বন্ধুরা, বড়া তো অনেক খেয়েছো, কিন্তু কখন কি এরকম পাকা কাঁঠালের বড়া খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট রেসিপিটা দেখে নাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নাও। এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, যেগুলো ফলো করলে তোমরা একদম মুচমুচে সুন্দর কাঁঠালের স্বাদে গন্ধে ভরা বড়া বানাতে পারবে। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তো কাঁঠালের বড়া বানানোর জন্য এখানে আমি বার করে নিয়েছি কাঁঠালের রস। কিভাবে কাঁঠাল থেকে রস বার করতে হয় তার ভিডিও অলরেডি আমার একটা চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা চেক করে নিতে পারো, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। আচ্ছা, এবার এই কাঁঠালের যে রসটা আমি বার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু আমার কাঁঠালের রসটা খুবই মিষ্টি তাই আমি এখানে অল্প চিনি দিয়েছি। তোমাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো চিনি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি আটা। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে তোমরা চাইলে কয়েকটা মৌরিও দিতে পারো, আমি দিচ্ছি না, কিন্তু মৌরি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় বন্ধুরা। এবার তোমরা কি করবে, এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করবে না বন্ধুরা, যেহেতু আমাদের কাঁঠালের রস আছে, তো কাঁঠালের রসে আমরা পুরো যে আটাটা সেটা মেখে নেব। তো আগে প্রথমে আমরা মেখে নেব, যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আমরা জল দেব। আচ্ছা বলো তো বন্ধুরা, কে কে ইতিমধ্যে কাঁঠালের বড়া খেয়েছো? ঝটপট আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনও পর্যন্ত কাঁঠালের বড়া বানিয়ে খাওনি তারা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই বানিয়ে একবার খেও কিন্তু। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই কাঁঠালের বড়ার ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, আমার এখানে একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি ময়দাটা বা আটাটা মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু নরম করে আমি এই আটাটা মেখে নিয়েছি, তোমাদেরকেও এইভাবে মেখে নিতে হবে। তো চলো এবারে আমাদের বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এর মধ্যে বড়াগুলো একে একে ছেড়ে দেব। তো চলো আমি সবগুলো বড়া এখানে ছেড়ে দিই। তো দেখো বন্ধুরা, সমস্ত বড়া আমি এখানে ছেড়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমার উনানের আঁচটাও মিডিয়াম রয়েছে। তো এবার আমি কি করব, এগুলোকে হালকা হাতে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো, যাতে বড়াগুলো চারিধার থেকে সমানভাবে আমাদের ভাজা হয়। আর খুব বেশি জাল দেবে না বন্ধুরা, এই সময় উনানের আঁচ যদি খুব বেশি হয় তাহলে কি হবে, বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা হয়ে যাবে, সেক্ষেত্রে বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমরা খুবই হালকা হালকা আঁচে এগুলোকে এবার ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে ভাজলে কি হবে, বড়াগুলো আমাদের যখন ভাজা হয়ে যাবে খেতে একদম মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো এইভাবে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেগুলো দেখো লাল লাল হয়ে গেছে সেগুলো উপর দিকে রাখছি, আর যে দিকগুলো সাদা আছে সেগুলো উল্টে আমি নিচের দিকে করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের সমস্ত বড়া আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব, একটা ছাকনার সাহায্যে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসেছে। তো একইভাবে আমি বাকি যে অবশিষ্ট বড়াগুলো তেলে রয়ে গেল সেগুলোকেও আমি ছাকনার সাহায্যে ছেঁকে তুলে নেব। তো একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তো চলো সমস্ত বড়া ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি বানিয়ে ফেলাম এত সুন্দর সুস্বাদু স্বাদে ও গন্ধে অতুলনীয় একদম মুচমুচে কাঁঠালের বড়া। তো আর দেরি না করে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো কাঁঠালের এই বড়া, আর সপরিবারে এর স্বাদ উপভোগ করো। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আমার এই কাঁঠালের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তোমরা কাঁঠাল দিয়ে আর কোন কোন ধরনের রান্না করেছো বন্ধুরা, বা কি কি রেসিপি বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব আমার চ্যানেলে তোমাদের বলা সেই রেসিপিটা দেখানোর। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
বাই।